আপনি ধরেন আধুনিক মাসালার মধ্যে একটা হচ্ছে যে আপনি ইফতার করছেন, এখন বিমানে উঠে গেছেন, উপরে উঠে গেছেন, উঠেন। এটা সহজ বুদ্ধি বিমান না হইলেও যারা ধরেন এই যারা বুর্জ খলিফায় থাকেন নিচতলায়, হ্যাঁ, নিচতলায় ইফতার করে আপনি ধরেন লিফটে করে কোথাও উঠলেন, একেবারে উপর তলায় চলে গেলেন ফুরুত করে কিছুক্ষণের মধ্যে, যাইয়া দেখলেন যে এখনো সূর্য দেখা যাচ্ছে। আপনার কি হবে মাসালা, এটাকে বলেন তো? জটিল মাসালা তো না। আলহামদুলিল্লাহ ইমামরা আগে বলে দিছে যে যদি কোনো আপনি নিচে আপনার আপনার ইব্রত হবে, সেক্ষেত্রে আপনি যেখানে আছেন সেটার উপর নির্ভরশীল হবে। আপনি যে জায়গায় আছেন এই জায়গাতে যদি কোনো আপনি সূর্য ডুবে গেছে দেখছেন, তাহলে উপরে উঠার কারণে সূর্য আবার দেখা যাচ্ছে, আপনার সম শুদ্ধ। কারণ ওই জায়গাটা আপনার শরীয়তে বলছে সাহায্যের বাইরে কাউ কষ্ট দেন নাই। দ্বিতীয়ত রসুল আমাদেরকে এটা জানিয়ে দিয়েছেন যে যদি দিন এভাবে চলে যায়, রাত এভাবে চলে আসে, তো ফাঁকা আফতারা সায়েমের ইফতার হয়ে গেছে। সুতরাং আপনি আবার উপর দিকে উঠে যাই খুঁজি বের করে আমাদের দায়িত্ব নিতে পারেন। আমার মনে পড়ে একবার ভেজাল বলছিলাম, জিদ্দাতে আমি উঠছিলাম, বিমানে উঠছিলাম, উঠার পরে ওই কারণে আমি একদিন সম ছিলাম। ওই দিন সম্ভবত শাওয়াল মাসের 6ষ্ঠ সমটা আমার বাকি ছিল, মানে শীতটা তুমি শাওয়াল আছে না, একটা বাকি ছিল। তো আমি সফরে ছিলাম, মনে করলাম অসুবিধা কি সব আর কি, আর খাবার টাবার রেখে, কিন্তু অসুবিধা ছিল আমি ছিলাম আমি নাইফের মেহমান সরাসরি। তো আমি নাইফে আমাকে বিমানের ভিতরে দিয়ে উঠে দিয়েছে, মানে এরকম গাড়ি দিয়ে এসে উঠে দিয়ে গেছে। তো ওনারা দেখে 4-5 জন আমার খাদেন জোয়াই গেছে, আর বিপদ কারে কয়, মানে অতি সন্ন্যাসী সমস্যা বেশি হয়ে গেছে এখন। এখন তারা একবার এটা নিয়ে আসে, ওইটা নিয়ে আসে, আমি বললাম যে আমি সম রাখছি। এবার দাঁড়ায় রয়েছে কি সম, তো আপনার তো সম রাখছে, তো আরো কিছু নিয়ে আসছে বেশি করে, আমার এবার খাওয়াই মারবে আজকে। আমি আবার বসে আছি। এখন সমস্যা হচ্ছে কি, লাস্ট মোমেন্টে এটা উঠছে, তো এখন বিমানতে ঘুরবে, উপরে গেলে বিমান সূর্য দেখা যাচ্ছে, আমি না সম পালন মানে জবাংতে পারতেছি না, না আমি আমি কি অভিজ্ঞতা করলাম। আধা ঘন্টা পরে আমাকে সম ভাঙতে হয়েছে, কথা বুঝছেন তো? আধা ঘন্টা পরে, কারণ কোথায় আধা ঘন্টায় ঘুরতে থাকবে, আপনি এদিকে যান, ওইদিকে যেতে এটা আর আধা ঘন্টা লাগবে। কারণ আমি নিচে বসে থাকলে ভালোই ছিলাম, কিন্তু উপরে যাইতে দেখতে পাচ্ছি, কারণ নিচে তো ভাঙি রে, যদি একটু পরে ভাঙবো, উপরে উঠে গেছে, এখন ভাঙতে পারতেছি না। নিচে দিয়ে ভেঙে ফেলতাম, তাহলে কিন্তু আমার কি হইতো, সমটা হয়ে যেত। কিন্তু আমি তো মনে উঠছি একটু উঠবো, উপরে তো আরো যাবো না, দেখি যে এটা এখন সূর্যের দিকে যাচ্ছে, আধা ঘন্টা পরে যায় এটা নিচের দিকে নামছে, মানে বুঝতে পারছেন কথাটা? তাহলে একজন মানুষ যখন, আমি বুঝাচ্ছি এটা যে যদি কেউ সম ভাঙিয়ে ফেলছে, এরপর উপরে উঠছে, এটা সূর্য দেখা গেল, তার কিছু করার নাই, তার সম হয়ে গেছে, কথা বুঝছেন? আচ্ছা, এখন আরেকটি মাসালা হচ্ছে যে যদি আপনি উঠে গেছেন, যেটা আমার মাসালা বললাম, আমি জানি যে এখানে কটায়, বাংলাদেশে কটায়, এতটা 6টা, এতটা 5টা, এতটা ইফতার, কিন্তু আমি বিমানে উঠে গেছি, ওই সময় ইফতার করার টাইম হয় নাই। এখন যতদূর না জানবে অতদূর পর্যন্ত আপনি আর খাইতে পারবেন না, হিসাব করে চলতে পারবেন না, হিসাব করে ইফতার করা চলবে না, বুঝলেন? হিসাব করে, বুঝছেন তো? যে নিচে তো এই সোজা নিচে তো 10 মিনিট পরে ইফতার আমি শুরু করে দেবো, তা হবে না। সূর্য যখন না ডুবছে উপরে, তখন পর্যন্ত আপনি উপরে থাকবেন, আপনি ইফতার করতে পারবেন না, যেহেতু আপনি টাইম মতো উপরে উঠে গেছেন। ঠিক বুর্জ খলিফা যারা উপরে আছে তারা উপরে থাকতে হবে, বুঝলেন না কথাটা? হ্যাঁ, কেউ যদি নিচে নেমে যায় তার ছাড়, যে আমি নিচে নেমে গেছি, এখন এদের সাথে মিলে গেছি, তো ছাড়। কিন্তু উপরে উঠে গেলে ওটা মানতে হবে তাকে, উপরটাই মানতে হবে, উপরটা মানতে হবে। কিন্তু ইফতার করার পরে উপরে উঠে গেলে কোনো সমস্যা নেই, কারণ নিচেরটা তার তো গ্রহণযোগ্য হবে। আমি বোঝার জন্য বলতেছি, বিষয় আছে, বুঝে আসছে ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা হলো যে সমস্ত জায়গাতে, যে সমস্ত দেশে দিন অনেক লম্বা হয়, তাদের বিধান কি? কারো কারো 22 ঘন্টা হয়, কারো কারো 22 ঘন্টা হয় না, সেখানে কিভাবে রাখবেন? হ্যাঁ, যে এটা তো আলাদা, এটা তো বাঁচার মাসালা, তাদেরকে 22 ঘন্টাও রাখতে হবে, মানে যত 22 ঘন্টা, যত ঘন্টা অত ঘন্টা, কারণ যেহেতু দিন আছে, দিনের হিসাব যতক্ষণ থাকবে যেখানে, দিন আপনাকে মেনে চলতে হবে। মানে আপনাকে ঠিক দিনের হিসাবে, যদি কোনো সূর্য একবারে 1 ঘন্টার জন্য গেছে, তবু আপনাকে 23 ঘন্টা রাখতে হবে। এখন তো আপনার কষ্ট হয়, রাখতে পারছি না, তো আপনি কাজা করতে পারবেন, এই সময় না রেখে অন্য সময়টা কাজা করবেন, এটা দেখা যাচ্ছে। কিন্তু আপনার সওম যদি রাখতেই হয়, তাহলে হিসাব করে রাখতে পারবেন। আপনাকে কি করতে হবে, ওই সূর্যের হিসাব করতে হবে আপনাকে, সূর্য ডুবার
হিসাবে যতক্ষণ পর্যন্ত না ডুবছে ততক্ষণ পর্যন্ত শ্রম পালন করে যেতে হবে। আর যেখানে 2-3 দিন ইয়া হয় এটা কি করবেন? 1 দিন 2 দিন পর্যন্ত কোনো সূর্য ওঠে না, আছে না কোনো কোন দেশ? নরওয়ে, এতে বুঝছেন। ওখানে কি করবেন? ওখানে পার্শ্ববর্তী দেশ যেখানে যেখানে দিন রাত আছে ওখানকার হিসেবে আপনাকে রাখতে হবে। যেখানে সবচেয়ে কাছের যে দেশ দিন রাত আছে যেখানে সেখানকার হিসেবে আপনাকে লালন পালন করতে হবে, ঠিক শ্রম পালন করতে হবে। ঠিক আছে, আলহামদুলিল্লাহ।